আগেরকার মুমিনদের জন্য যারা অতিবাহিত হয়ে গেছে তাদের জন্য সবসময় দোয়া করতে হবে। এবং কোন মুমিনের জন্য অন্তরে যদি কোনো ঘৃণা, হিংসা, বিদ্বেষ থাকে, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ পাক সূরা আল হাসরের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা পরবর্তীতে আসে ওই ঈমানদাররা বলে, রব্বানা ইগফির লানা, রব্বুল আলামিন আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে ঈমানদাররা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য আমাদের অন্তরে কোন হিংসা, বিদ্বেষ এটা আপনি রাখবেন না। কারণ অন্তরে সামান্য হিংসা, বিদ্বেষ থাকলেই ঈমানদারের প্রতি সে জান্নাতেও যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন জান্নাতীদেরকে জান্নাতে ঢোকানোর আগে ওয়া নাযা'না মা ফি কুলুবিহিম গিল্লান, দেখবেন হিংসা, বিদ্বেষ মুক্ত এরকম মানুষ আল্লাহর জমিনে একজনও নাই। মানে সামান্য হইলেও আছে, একেবারে নাই। আল্লাহ রাসূল ছাড়া আল্লাহর জমিনে আর কেউ এরকম নাই, কারো অন্তরে এরকম নাই। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন যার অন্তরে সামান্য সামান্য হিংসা, বিদ্বেষ ছিল, আল্লাহ পাক জান্নাতে ঢোকানোর আগে তার অন্তরটাকে এটা থেকে পরিষ্কার করে দিবেন। এটাও পরিষ্কার না করে আল্লাহ তাকে জান্নাতে ঢোকাবেন না। তাহলে আল্লাহ পাক দোয়া শিখাইতেছেন যে আল্লাহ কোন ঈমানদারের প্রতি যেন আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা, বিদ্বেষ এগুলো যেন না থাকে।